হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। বাজে এখন ওই 6:45 মতন। রিধানের স্কুল আছে, রিধানকে ডাকবো। আর ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। ফ্ল্যাশটা না সব সময় অন হয়ে যায়। এই দেখো জামা কাপড়, এগুলো ভাবলাম ধুতে নিয়ে যাব, কিন্তু এই বৃষ্টি হচ্ছে সকালবেলাতেই। রিধান স্কুলে যাবে, দেখো না বৃষ্টি কিরকম শুরু হয়েছে, টিপ টিপ করে। আজকে মনে হয় রেনকোট পরেই যাবে। ব্যাক ক্যামেরায় দেখো আকাশ জুড়ে মেঘ, আর টিপ 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 করে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এই যা অবস্থা, মনে হচ্ছে সারাদিনই আজকে এইভাবে বৃষ্টি হবে। আর মায়ের তো এই জামা কাপড় টাপড় ধোয়ার ছিল। এগুলো অবশ্য স্নান টান করেই আমি মায়ের জিনিসে হাত দেব, তার আগে হাত দেবো না। আর আমি ভাবলাম যে সবার আগে উঠে আমাদের যে জামা কাপড় আছে সেগুলো কেচে ধুয়ে দেবো, কিছুটা জল ঝরে যাবে, কিন্তু সেটা আর হবে না। চলো ব্রাশ করে নেব এখন। ব্রাশ করে নিয়ে রিধানের টিফিনটা জলটা গুছিয়ে রিধানকে ডাকবো, তারপর ঘর টরগুলো ঝাঁট দিয়ে দেবো। তো চলো ব্রাশ ট্রাশ করে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্রাশটা করে নিচ্ছি। আর ব্রাশ করতে করতে না আমি এক জায়গায় বসতে পারি না, আমি এদিক ওদিক ঘুরে ফিরে ব্রাশ করি। আবার জোরে বৃষ্টিটা চলে এলো। বয়ে নিয়েছি, এখানে মেথি মৌরির জল রয়েছে ভেজানো। এই যে মেথি মৌরির জল রয়েছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, রিধান কি করে যে স্কুলে যাবে কে জানে। রান্নাঘর থেকে গ্লাস নিয়ে যাব। গ্লাস ছাড়তে তারপর ধুয়ে নেব। আজকেই ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করে নেব। জলটা না ছোট জায়গায় করে ভিজিয়েছি, তো তাই অল্প নিলাম, কিছুটা হচ্ছে এমনি জল নিয়ে নেব। দেখো এই জলটা খেয়ে নেব। খুব জোরে বৃষ্টি এসছে এবার। এত বৃষ্টি হচ্ছিল যে আমাকেই যেতে হয়েছিল। ওই ছাতা নিয়ে বসে গিয়েছিলাম রিধানকে সঙ্গে করে নিয়ে। ওই টিপ টিপ করে পড়ছিল, তারপর বন্ধ হয়ে গেছিল। আর এসে তো একটু রুটি খাওয়া হয়ে গেল। এই যে বাসনটা এখনো ধোয়নি। তো ওই ওখানে গিয়েছিলাম রিধানদের স্কুলে। দেখো আম নিয়ে এসছি, আর লেবু, আদা এগুলো নিয়ে এসছি। আজকে মাকে স্নানও করানো রয়েছে, লেবু লাগবে, বেসন লাগবে। এই দেখো বড় ছাতাটা আজকে বের করেছি। ওই টিপ 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 আসার সময় প্রচুর জোরে বৃষ্টি হয়েছে। এখনো বিছানাটা তুলিনি, এই এলাম। এসে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে দেবব্রত কাজে বেরিয়ে গিয়েছে। আমি এবার বিছানা যা কাজ আছে এবার করে নেবো। দেখো এবার আকাশ পুরো পরিষ্কার, মানে বাচ্চারা স্কুলে যাবে সেই সময়টা বৃষ্টি আসবে, আর বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফিরবে সেই সময়টা বৃষ্টি আসবে। বৃষ্টিটা আর কি এরকম হয়ে গিয়েছে। তো চলো বিছানা গুছিয়ে নিয়ে ঘরের কাজগুলো যা আছে, আজকে প্রচুর কাজ আছে বলছি না। মাকে স্নান করাবো, অনেকটাই সময় লাগবে মাকে স্নান করাতে, নতুন জামা কাপড় পরাতে হবে। চলো বেশি কথা না বলে আগে গুছিয়ে নিয়ে আবার পরে কথা বলছি। কাল রাত্রে না আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, জানো তো, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আসলে আমি তো সারাটা দিন বাড়িতে ছিলাম না, ভাবলাম এসে ভয়েস ওভারটা দেবো, তারপর ভিডিওটা পোস্ট করব। ও মা, দেখলাম কারেন্ট চলে গিয়েছে, কি করব। আর এখানে না অনেকটাই গ্রাম্য টাইপের পরিবেশ, চট করে কারেন্ট গেলে আসতে চায় না। আর সব থেকে বড় কথা, ডকেট করা হয়েছিল, আর ওনাদের ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো ওই জন্যেই আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই হন্তদন্ত হয়ে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি। তো এখানে দেখো আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আজ করব ডিমের ঝোল।
তো জানো তো এই বড় বাড়িটা সামলে সারাটা দিন যে কি ছোটাছুটি করে কাজ করি সে শুধুমাত্র আমি জানি। তার উপরে দুরন্ত ছেলে, তোমরা তো জানোই যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে, তাদের পড়াশুনো সমস্ত কিছু সামলে এত বড় বাড়িটা মেনটেন করা খুবই কষ্টকর। সত্যি খুব কষ্ট লাগে। তারপরে সারাদিন পর যদি বাড়ি ফেরার পর কেউ যদি বলে যে সারাটা দিন কি করেছো, বা এটা হয়নি কেন ওটা হয়নি কেন, কাজের যদি জমা খরচ দিতে হয়, তাহলে কিন্তু প্রচন্ডই রাগ হয়। তো কি করবো আর বলো, আমাদের মেয়েদের এটাই কপাল। সারাটা দিন কাজ করেও কিন্তু দিনের শেষে আমাদের কথা শুনতেই হয়। তো কিছু করার নেই। এখানে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। আর এই সবজিটা না, মানে এখানে দেখো পেঁয়াজ, টমেটো আর একটু আলু কেটেছি। আর ডিমটা আজকে কেটে করবো। আর যখনই দেখবে ডিমটা কেটে রান্না করা হয়, একটু বেশ কষিয়ে কষিয়ে না করলে না ভালো খেতে লাগে না। তো আমি ডিমটা এই যে কেটে দেখো, ডিমের যে কুসুম ভাগটা সেটা এইভাবে তেলের দিকটায় দিয়েছি। তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো সুন্দরভাবে থাকবে, না তো কিন্তু বেরিয়ে আসবে। আর আমি দেখো ভেজে নিয়েছি সমস্ত কিছু। আর একটা ডিম ভাজা করছি, সেটা হচ্ছে ছেলের জন্য। তো ভাজা ডিমটা দেখো দিয়েছি। ওই যে ফোম ফোম ব্যাপারটা হয়ে যায় না, ওটা কিন্তু আর নেই ভাজা ডিমটা করেছি বলে। দেখো ডিমটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই ডিমের তরকারিটা না খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। ওই একঘেয়ে একরকম ডিম ঝোল করতে আমারও আর ভালো লাগে না, আর এরা খেতেও পছন্দ করে না। তারপর দেখো কড়াটার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটার সঙ্গেই একেবারে আলুটা দিয়ে দেবো, জানো তো। আলু আর পেঁয়াজটা একসঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে। তো কি করব, এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করি যে কিভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, একটু সময়ের মধ্যে কাজগুলো করতে পারবো। হ্যালো এভরিওয়ান, তো দেখো চলে এসেছি, রান্না করছি। আর টুকটুক করে ঘরটরগুলো একটু পরিষ্কার করতে যাবো এরকম আর কি। এবার একদম রান্নাঘর ক্লিন করে নিয়েছি, বাসন টাসন মাজা, ভাত। ওদিকে দেখো তরকারিটা হচ্ছে, তরকারিটাও এক্ষুনি হয়ে যাবে, নামিয়ে দেবো। আর ঘরটরগুলো মুছে নেব, মুছে স্নান করে মাকে ভালো করে কিন্তু চেঞ্জ করিয়ে দেবো। আর এই জামা কাপড় আর কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেই জামা কাপড়গুলো আমি ওপরে নিয়ে যাব, নিয়ে ধুয়ে দেবো। তো চলো, এই দিকটায় তো দেখো গোছানোই হয়ে গেছে রান্নাঘরটা। এবার তরকারিটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো। এই দেখো, এই হচ্ছে তরকারি। বাবা, দেখি সিদ্ধ হয়েছে কি। এই দেখো ডিমগুলো, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে চাপ দিলেই গলে যাচ্ছে। এবার একটু দেখে নেবো কোনটা কেমন হয়েছে না হয়েছে, দিলেই কিন্তু হয়ে যাবে। রান্নাটা বসিয়ে দিয়ে দেখো চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করে নিতে। আর ঘর পরিষ্কার করতে না আমার অনেকটা সময় লেগে যায়। একদম ধরে ধরে ঘরটাকে মুছতে হয়। একটু বেশি জল থাকলেই কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়। তো যার জন্য কিন্তু আমি বালতিটাও ভিতরে নিয়ে যাই না, একটা কারণ। আর আরেকটা কারণ, আমার যেহেতু একটা বড় অপারেশন হয়েছে, ওই সিজারেরই মতন। তো যার জন্য কিন্তু ভারী জিনিস জাগালে কিন্তু আমার খুব যন্ত্রণা হয়, সেলাই যে লাইনটা আছে। তো যার জন্য আমি ভারী বালতি না, যতটা পারি কম জাগানোরই চেষ্টা করি। এখানে দেখো ঘরগুলো কিন্তু খুব সময় নিয়ে নিয়ে ধরে ধরে মুছতে হয়, যেহেতু টাইলসে যে কি স্লিপ করে না, কি বলবো। বন্ধুরা দেখো স্নান করে নিয়েছি, মাকে আর বাবাকে স্নান করিয়ে দিয়েছি। মাকে সাজাচ্ছিলাম আর এই চুলটা এনেছি। বন্ধুরা মাকে এই কাপড়টা পরিয়েছি আর এই চুলটা এনেছি। এই চুলটা এত ছোট, মাকে পরানো যাচ্ছে না, এত রাগ উঠছে না, ওই জন্য বলেছিলাম আমি যাব। দেখো চুলটায় কিছুই নেই, এটা গোপালের চুল, এটা মায়ের জন্য নিয়ে এসেছি। এটা হয় কখনো? বাবাকে ওখানে স্নান করে দিয়েছি আর মায়ের এই জামা কাপড়গুলো খুলে রেখেছি। মাকে আজকে এই শাড়িটা পরিয়েছি, কি বলবো। এই দেখো একটুখানি চুলে কি করব এখন বলো তো। দেখো বন্ধুরা, ওই ছোট চুলটাই কিন্তু মাকে পরিয়ে দিয়েছি, কি করব বলো। মায়ের মুখটা না কেমন লাগছে দেখো। তো মায়ের জন্য বড় চুল এনে মাকে আবার পরিয়ে দেবো, বা আগের চুলটা শুকিয়ে গেলে মাকে পরিয়ে দেব। তো এখানে দেখো আমি কিন্তু মাকে পরিষ্কার করে খেতে দিয়ে দিয়েছি, আর তুলসী তলাটাও পরিষ্কার করে খেতে দিয়েছি, আর এই কাপড়গুলো সরিয়ে দিয়েছি এখান থেকে। বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আজকে একটা রিল ভিডিও শ্যুট করলাম। তো গ্যাসটা আবার অন হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গিয়েছে, মাকে খেতেও দিয়ে দিয়েছি। চলো এবার রিটার্নকে আনতে যাবো। খুব জোরে বৃষ্টি চলে এসছে,
বৃষ্টিটার কথা আর বলো না, সব জামা কাপড় করে মেলে দিয়েছি, ভিজছে এতক্ষণে, কি করবো, কিছু করার নেই, এসে তুলবো জামা কাপড়গুলো। দেখো বাড়িতে চলে এসেছি, কাজ করে করে কাজের আর শেষ নেই। বাড়িতে এসেছি, রিধান গিয়েছে স্নানে, আর আমি এই বসলাম। এই যে রিধানের আগের রথ, এটা ছিল ওর মামার বাড়িতে, তো মা আজকে পাঠিয়ে দিয়েছে আমাদের এক কাকুকে দিয়ে। তো সেইগুলো এই যে পেপার সব এনে নেওয়া হয়েছে, পেপারগুলো দিয়ে রথটা ভালো করে সাজাবো। তো চলো সাজিয়ে টাজিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30। আর যেমনটা তোমাদের বলেছিলাম যে অমাবস্যা ছিল বলে আমাদের নিরামিষ। আর নিরামিষ কিন্তু বেশি দিন আমাদের থাকে না, যেহেতু মা রয়েছে তাই ওই 3 দিন কিন্তু মুখ বুঝে সবাই নিরামিষটাই খেয়ে গিয়েছে। আর যেহেতু অমাবস্যা নেই, কেটে গিয়েছে, তাই তো আর নিরামিষ কেউ খাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো তার জন্যই কিন্তু আজকে সন্ধ্যাবেলাতেই দেখো চাপ রান্না হয়েছে। রাত্রে ওই যে চাপ আনলেই যা হয়, আলু বিরিয়ানি, রুটি, এগুলো হচ্ছে থাকছে। তোমাদের দেখিয়ে দিই, চাপটা না আরো 10% মতন হবে, যে চাপটা একটু বাকি আছে, এই দেখো এতটা মতন হয়েছে। তো আজকে তো আর কিছু রান্না নেই, একটু ভাত ছিল, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর রান্না করে এখনো দেখো কোনো কাজ হয়নি, দেখো বাসন টাসন রয়েছে, এই জায়গাগুলো মানে তেল চেটে এগুলো পরিষ্কার করব। তো চলো কাজগুলো করে নিই, করে নিয়ে রাত্রে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই দেবব্রত ফিরবে রাত করে, কিরে পড়তে বসে চলে গিয়েছে আবারও পড়তে। তো চলো এই কাজগুলো করে নিই, এই যে এই জায়গাটা এক্ষুনি পরিষ্কার করব, করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাত্রে ওই খাওয়ার সময়টা তারপর তো মেথি মুড়ি যেরকম বেজাই, যেরকম রুটিন থাকে, আজকে আর সেই রকম রান্নাবান্না কিছুই নেই আর কি। তো চলো এই কাজগুলো করে নিই, গুছিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, প্রজেক্ট করে আমি আর শেষ, মানে কি বলবো, মাদের যে কি জ্বালা এই প্রজেক্ট বা বাচ্চাদের যে কোনো কাজ দিলে, মাদের যেন সব থেকে বড় কাজ। মানে স্কুল লাইফেও এত টেনশন হয়নি বা পরীক্ষাতেও এত হয়নি যতটা ওর এই এগুলোতে। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই এত সব আঁকা ছোট ছোট এতে, সেই সমস্ত কিছু আমি আঁকলাম। কি করব, দেবব্রত তো খেলতে চলে গেছে। দেবব্রত মানে তোমরা জানোই আমার হাজবেন্ড, ও চলে গেছে মাঠে খেলতে, বৃষ্টি হচ্ছে, এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব এখন ছবি প্রিন্ট আউট করতে। তো নিজেই কি করলাম, নিজেই ছবিগুলো আঁকলাম, এবার কিসে দেব তার জন্য এরকম একটা মানে খাম বানালাম। দেখো খামটা কেমন হয়েছে জানিও। তো মানে এই সবগুলো আর কি করতে হচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমি কি কি ছবি এঁকেছি, সেই ছবিগুলো বসে বসে সব আঁকলাম এখন, জানো। আর এই যে রথটা তো তোমাদের আগেই দেখিয়েছি, রথটাতেও একটু কাজ বাকি, মানে এত চাপ এসে পড়েছে না। রিধান একদম লেখাপড়া কিছু করে না, ওই যে দেখো না বসে বসে ওইটুখানি লেখা লিখেছে। কি করব বুঝে উঠতে পারছি না, মানে অনেকেই বলছে এখন তো বড় হচ্ছে, এখন আর নাকি মাদের কাছে পড়তে চায় না একটু বড় হলে। এবার কি সমস্যা বলুন তো, একটা টিচারও খুঁজে পাচ্ছি না যে পড়াবো। তো চলুন বেশি বকবক আর করবো না, তো পরে আপনাদের সঙ্গে আবার এই বিষয়ে কথা বলবো। তো চলো, এই তোমরা আপনারা সব একসঙ্গে হয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি কি এঁকেছি, ওই কোনো রকম মানে ইউটিউব ঘেটে ঘেটে যা পেরেছি তাই এঁকেছি, তোমাদের দেখাই চলো। এই দেখো বন্ধুরা, এটার মধ্যে হচ্ছে ওদের ওইগুলো আটকাতে হবে এই বুকটার মধ্যে। তো ওরা গিয়েছে হচ্ছে একটা আঠা আনতে পাঠিয়েছি, এই আঠাটা শেষ হয়ে এসছে, রিধানের তো আবার লাগবে, এইগুলো আটকাতে হবে। এই যে দেখো না, বসে 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 এই ছবিগুলো আঁকলাম, দিয়ে এতটা রাতও হয়ে গিয়েছে। এই দেখো এই সাইকেল, বোট, ওদের ইংলিশের একটা প্রজেক্ট বুঝেছো তো, লিখতে দেবে। তো কিছু আঁকা ম্যাম বলেছিল এঁকে নিয়ে যেতে, তো এই যে
আঁকাটা শিখেছিলাম বলে, অনেক ছোটতে শিখেছিলাম, মা বাবা শিখিয়েছিল, গানও শিখিয়েছিল, মোটামুটি যাতে কাজে দিতে পারে। সত্যি এখন কাজে লাগছে। বলে না বাবা মা যা করে ভালোর জন্য, তো সেই হচ্ছে ব্যাপার। এই দেখো, এই এই সব হচ্ছে আঁকা। এটা তো একদমই বাজে হয়েছে, পার্ক একটা, এটা একটা স্কুল। এই যে এই আঁকা। তো আরো তোমাদের দেখাই রাত্রের জন্য চাপ তো রয়েছেই। আর এই যে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসছে, আলু বিরিয়ানি রয়েছে, এটার মধ্যে রুটি রয়েছে। তো চলো বন্ধুরা, 10:30 মতন বাজতে চললো। রিধানের এখনো বই খাতা গোছানো হয়নি। গুছিয়ে সমস্ত কিছু ওই জায়গাগুলো পরিষ্কার করে খেয়ে নেবো। তার আগে খাবারটা না তো ঠান্ডা হয়ে যাবে। তারপর মানে শুতে হবে, তারপর মানে আর কি শুতে হবে। তো মানে মাথা কাজ করছে না যে কি বলবো। তো চলো বন্ধুরা, অনেক রাত হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা সবাই আমার যে পাশে থাকছো, আমার ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।